নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথায় দলের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই, গৃহদাহ নেই, তবে তিনি বয়স নিয়ে আপত্তি তুলেছেন। তার কথায় কোথাও কোনো দ্বন্দ্বের জায়গা নেই, দল যে জায়গা দিয়েছে আমি পালন করেছি। 2021 সালে সামনে থেকে লড়েছি, 2023-এ নবজোয়ার করতে বলেছিল, করেছি। দল যে কোনো দায়িত্ব দিলে পালন করার চেষ্টা করব। তিনি আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায় সুসংগঠিতভাবে দল চালিয়ে নিয়ে যাচ্ছেন। আমাকে দল যেখানে যেতে বলবে আমি যাব, তৃণমূলের পতাকা নিয়ে যাব, আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। আমি বলেছি বয়স হলে কর্মক্ষমতা কমে, 70 বছর হলে আমার মতো এত মাস ধরে নবজোয়ার যাত্রাকেও করতে পারত। আমি সেই কথাটাই বলেছি। রাস্তায় থাকতে পারবে না বয়স্করা, এটা নিয়ে দলে কোনো দ্বিমত নেই। আমার বয়স কম বলে রাস্তা থাকতে পেরেছি, এটা সত্যি কথা মানতে হবে। আমার ডায়মন্ড হারবার কেন্দ্রে বেশি অগ্রাধিকার থাকবে। অনেকে বলছে নতুন আর পুরনো তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব। আমি আপনাদের বলছি তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ, কোথাও কোনো দ্বন্দ্বের জায়গা নেই। দল আমাকে যে সুযোগ দিয়েছে, যে দায়ভার দিয়েছে আমি পালন করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সাংসদেরা গেছে, প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছে, 100 দিনের আন্দোলন চলছে। আমাকে দল 2021 সালে নির্বাচনের সামনে থেকে নেতৃত্ব দিতে বলেছিল, আমি দিয়েছি। আমাকে দল 2023 সালের পঞ্চায়েতে নবজোয়ার করতে বলেছিল, আমি করেছি। আমাকে দল 2023 সালে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে 2 কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়ার দায়িত্ব দিয়েছিল, আমি আমার সীমাবদ্ধ এখতিয়ার অনুযায়ী চেষ্টা করেছি। 2024-এও যদি দল কোনো দায়িত্ব দেয়, আমি অক্ষরে অক্ষরে সে দায়িত্ব পালন করার চেষ্টা করব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুসংগঠিতভাবে দল চালাচ্ছেন। আমার যতটুকু সামর্থ্য রয়েছে, আমার যতটুকু এখতিয়ার রয়েছে, আমার যতটুকু ক্ষমতা রয়েছে, সাংগঠনিক শক্তি রয়েছে, আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দল চালাচ্ছে, তার কর্মী সহকর্মী পুরোদিনের সাথীরা তার পাশে রয়েছে, নতুন যারা এসছে তারাও পাশে রয়েছে। আমাকে যখন যে দায়িত্বে দল ব্যবহার করতে চাইবে, আমি দলের অনুগত সৈনিক হিসেবে আমার যতদিন প্রাণ আছে, গলা কেটে দিলেও আমি তৃণমূল কংগ্রেসের সাথে আছি এবং জয় বাংলা আমি যতদিন বাঁচবো ততদিন বলবো। তবে আমি আর দলের কোনো কাজ করব না, এটা আমি বলিনি। মমতা বন্দ্যোপাধ্যায় দল চালাচ্ছেন, পুরনো সাথী পাশে রয়েছে। অভিষেক বলেন, দল যে দায়িত্ব দেবে গলা কেটে দিলেও পালন করব, এতে অন্তর্দ্বন্দ্ব গৃহদাহ কিছু নেই। 2024-এ বাড়তি দায়িত্ব দেওয়া হতে পারে, লোকসভায় সময় দিতে হবে। এর আগে দক্ষিণ 24 পরগনার একটি সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ডায়মন্ড হারবার সংসদ কেন্দ্রে প্রায় 70,000 বয়স্করা বার্ধক্য বা বিধবা ভাতা পাচ্ছেন না। সরকারি কিছু ত্রুটি বিচ্যুতি থাকার জন্যই তারা এই সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সেই কারণেই দলীয় উদ্যোগে বা বলা ভালো, তার সংসদীয় কেন্দ্রের দলীয় সংগঠনের উদ্যোগে 70,000 বয়স্ককে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেন তিনি। সেই কারণে ডিসেম্বর মাসের মধ্যে ডায়মন্ড হারবারের বঞ্চিত 70,000 মানুষের কাছে বার্ধক্য ভাতা পৌঁছানোর জন্য বেসরকারি স্বেচ্ছাসেবক নিয়োগ করেছেন তিনি। লোকসভা কেন্দ্রে 203টি শিবির করা হয়। ডায়মন্ড হারবারের নানা কোণায় সেই শিবিরে গ্রহণ করা হয়। কেউ শিবির পর্যন্ত পৌঁছতে না পারলে তাকে বাড়ি গিয়ে কাগজে সই করান স্বেচ্ছাসেবকরা। যে কোনো শুভ কাজ যখন এই পৈলানের মাটি থেকেই আমরা শুরু করি, আজকের এই বার্ধক্য ভাতার যে অনুষ্ঠান, কথা দিয়ে কথা রাখার যে অনুষ্ঠান, প্রতিশ্রুতি বাস্তবায়িত করার যে অনুষ্ঠান, মানুষের স্বপ্ন পূরণের যে অনুষ্ঠান, সেটা আজকে আমরা এই মাঠেই করব। এই মাঠে শুধুমাত্র আজকে ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে একমাত্র সভা নয়, 71টা অঞ্চল আর বিভিন্ন 92-93টা ওয়ার্ড, 164টা আলাদা সভা আজকে এই মুহূর্তে ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে হচ্ছে। প্রত্যেকটা অঞ্চলে একটা করে সভা হচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ডে আলাদা করে সভা হচ্ছে। যে অঞ্চলে সভা হচ্ছে সেই অঞ্চলে নেতৃবৃন্দ, সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি এবং বিশিষ্ট সমাজসেবকেরা, তারা সেই সভা মঞ্চ থেকে, সভাস্থল থেকে গরিব বয়োজ্যেষ্ঠদের হাতে 1,000 টাকার চেক আজকে এই সভা থেকে তুলে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, দি ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।